বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বরিশালবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয়ে ওঠে শহরের একাধিক সড়ক। এতে হাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। দোকানে পানি ঢোকায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। হাঁটুর উপরে পানি, কাঁচাইয়া অফিসে আওয়া যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে যায়। নিচতলা যাদের বাসা আছে প্রত্যেকেরই বাসায় পানি উঠে যায়। এইটা যেটা নামতে আবার বৃষ্টি না হলে আবার 3-4 দিন সময় লাগে যায়। ড্রেনের পরিষ্কার থাকে না, ময়লা জমা থাকে, এর জন্য হয় পর্যাপ্ত রাস্তা উঁচা করা হয় না। লাকুটিয়া খাল শহর এবং বরিশাল সদর উপজেলা জুড়ে প্রায় এই খালটি রয়েছে 7 কিলোমিটার। তো সেই 7 কিলোমিটারের জায়গা থেকে কিছু কিছু জায়গায় খুব ময়লার অবস্থা খুব খারাপ, স্তূপ আকারে রয়েছে। পরিকল্পনা ছাড়া নগরায়নই এই জলাবদ্ধতার প্রধান কারণ বলে মনে করছেন সচেতন মহল। মাস্টার প্ল্যান ছাড়া একটি সিটিকে পরিকল্পিতভাবে গঠন করা যাবে না। যে সিটিটা হতে হবে ইকোসিস্টেম, পরিবেশ বান্ধব একটি সিটি হতে হবে, কিন্তু আমাদের এই সিটিটা সেইভাবে গড়ে ওঠে নাই। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী নগর উন্নয়ন না হওয়ায় এখন নগর জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাশয়ের কারণে জলাবদ্ধতা হয় না, কিন্তু বরিশালে উল্টা হয়েছে। এর পিছনে অনেক বড় একটা কারণ আসলে এই মাস্টার প্ল্যানটা অনুসরণ না করা, যেটার ফলে এখন আমরা হয়তো বৃষ্টিতে দেখছি যে আমাদের জলাবদ্ধতা হচ্ছে। তবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও খাল খনন সহ নানা উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। সামনের দিনগুলোতে আষাঢ় মাস যেহেতু পুরোদমে আসবে, কোনো পানি যেন রাস্তায় না নেমে, এই জন্য আমরা ড্রেনগুলো পরিষ্কার করছি, ময়লা আবর্জনা পরিষ্কার করছি। রাস্তাগুলো সরেজমিনে ভিজিট করে আমার কেন জানি সন্দেহ হয়েছে যে রাস্তায় যেখানে জলাবদ্ধতা হয় সেখান থেকে পানি ড্রেনে যাওয়ার মতো পর্যাপ্ত স্পেস নাই। আমি তাৎক্ষণিক যে কাজটি করেছি সেটি হলো যে এই ড্রেনগুলোকে আমি পরিষ্কার করার ব্যবস্থা করেছি। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল খননের পরিকল্পনা ছিল। বর্তমানে এর মধ্যে মাত্র 3 থেকে 4টিতে পানি প্রবাহ দেখা যায়। বুশরাত জাহান, মোহনা সংবাদ।